কি যে একটা গরম পড়ছে, এমনিতেই ভালো লাগে না মানুষের, তার ভিতরে যদি হয় বাসা চেঞ্জ করা তাহলে কেমন লাগে একটু বলেন তো আপনারাই। আর এর ভিতরে তো ছেলে একজন আছেই মাশাআল্লাহ, তাকে নিয়ে প্রতিদিন তার দাদির বাসায় যেতে হয় সন্ধ্যার সময়, প্রতিদিন কি 2-3 বার যেতে হয়। তো যাই হোক এসেছি, এসে হচ্ছে গরম লাগতেছিল, আইসক্রিম একটা নিয়ে এসেছি, সেটা খেলাম। ছেলের আমসত্ত্ব বানিয়েছিলাম, সেগুলোকে শুকিয়ে নিয়েছি, তারপরে এখন এটা বয়মের ভিতরে ভরে নিচ্ছি। আর বয়মটা এখন আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলাম, তো ওটা খালি করে এখন হচ্ছে আমি ট্রেটা ধুয়ে নিচ্ছি, নইলে দেখা যায় ময়লা লেগে থাকবে আর উঠবে না। আর এই গরমের ভিতরে বোরকা পরেও কোথাও যেতে পারি না, আবার দেখা যায় হিজাব পরতে গেলেও গরম লাগে, তারপরেও কিছু করার নেই, প্রচন্ড গরম। মাঝে মাঝে মনে হয় একেবারে পাগল হয়ে যায় গিয়ে একদিকে। আসার সময় কিছু তরকারি নিয়ে আসছি, পাট শাক আর ভেন্ডি আর হচ্ছে টমেটো। ভেন্ডি ভাজি করে নিলাম সকালে নাস্তা করার জন্য, খুবই মজার ছিল ভাজিটা। ভেন্ডি ভাজি কিন্তু এমনিতেই ভালো লাগে, আর একটু গরম 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 ভাতের সাথে। তারপর নাস্তা করা হয়ে গিয়েছে, আর বাহিরের ওয়েদারটা দেখছিলাম খুবই গরম হবে আজকে, দেখেই বোঝা যাচ্ছে। আমি চলে আসছি আবার রান্না করার জন্য, দুপুরে রান্না করব। এখানে আমার হাজবেন্ড মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ আর কি কি যেন মাছ ছিল, এটা একসাথে মিক্স করা। মাছগুলো কিন্তু অনেক মজার, সব রকম মাছ মিলানো ছিল। আর এখানে ছিল বাইক মাছের ডিম। বাইক মাছের ডিম আমি লাইফে প্রথম খেলাম, মজারই ছিল। মাছের ডিমের ভিতরে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো সবচাইতে আমার কাছে মজা লাগে ইলিশ মাছের ডিম আর হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিম যারা খেয়েছে তারাই বলতে পারবে এত মজা শিং মাছের ডিম। আর সবচাইতে বাজে যদি কোনো ডিম লেগে থাকে সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ডিম। তেলাপিয়া মাছের ডিম একেবারেই ভালো লাগে না আমার কাছে। তো এখানে হচ্ছে আমি শাক ভাজি করব ওই কড়াইয়ের ভিতরে, যেটার ভিতরে মাছ ভেজে নিলাম। তো এখন হচ্ছে এর ভিতরে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম। এর ভিতরে আপনাদের কাছে রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখে আসছেন এই পর্যন্ত, প্লিজ ছোট্ট একটি ফলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, শেয়ার কেন দেন না আমার ভিডিওতে, প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এই তো শাকটা ভাজি করে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না, তারপরেও হচ্ছে এবার আমি এনে ভাজি করেছিলাম, মানে এখন যে ভাজি করতেছি এর আগে বিশ্বাস করবেন না সে যে কি পরিমাণ প্রশংসা করেছে, বলেছে যে আমি এই শাকটা কোনোদিনও খাই না, তবে এত কেন মজা লাগলো বুঝতে পারতেছি না। তো এর জন্য আবার এই শাকটা নিয়ে আসলাম। আর যারা ঘরে বাইরে দুজন মানুষ তারাই কেবল এই কষ্টটা বুঝতে পারবে যে কোনো খাবার মজা লাগে না তেমন একটা, একসাথে যদি অনেক মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো খাবার রান্না করলে অনেক মজা লাগে। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক দূরে নিয়ে যায়, তবে একত্রিত সবাই থাকলে সেক্ষেত্রে খাবার দাবারগুলো কিন্তু বেশ মজা লাগে। সবাই মিলে খাওয়া দাওয়া করলে, যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে। তখন পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, এর ভিতরে আদা রসুন বাটা দিব। তো এখনো আদাটাই হচ্ছে ছুটে নেই, তো এর জন্য আমি আগে অন্য মশলাগুলো সব দিয়ে নিচ্ছি, গুঁড়া যেগুলো মশলা আছে। আর একটু যে পেঁয়াজ কাটবো আমার কিন্তু সেই ধৈর্যই হচ্ছে না, বাসা পাল্টাবো মনে হচ্ছে সারাটা ঘরের ভিতরে, মানে যেদিকে তাকাই, মানে জীবনে আমি যেভাবে থাকি না ঠিক সেইভাবেই আমাকে থাকতে হচ্ছে এখন। মশলা কষানোর পরে তারপরে মাছ আর টমেটো একসাথে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এর ভিতরে। এই মাছগুলো বেশিরভাগ আমার কাছে ভাজা খেতে ভালো লাগে, তবে আমার হাজবেন্ডের জন্য পারি না। তবে আমি কিন্তু যখনই রান্না করি তখন আমার জন্য 2-3 পিস রেখে দিই ভাজার জন্য, আর কি ভাজা খাওয়ার জন্য। পাট শাক ভাজিটা আমার অনেক পছন্দের ছিল, তবে আমার নানুর কাছে শুনেছি পাট শাক ভাজি নাকি বেশি খেলে মাথা ঘোরে। তারপর থেকে আমি কখনো টের পাইনি, তবে আমার নানু বলে পাট শাক নাকি অতিরিক্ত খেলে মাথার ভিতরে ঘোরায়। এর জন্য আমি পাট শাক ভাজিটা আগের মতো খাই না, আগে একটু বেশি পছন্দ করতাম। তো এখানে হচ্ছে আমি মশলাদানিটা ধুয়ে নিচ্ছি, বাসা যেহেতু চেঞ্জ করব, যখন যেটা টাইম পাচ্ছি সেটাই হাতের কাছে ধুয়ে নিচ্ছি। রান্নাঘরের যত সামগ্রী আছে যেগুলো র্যাক, তারপরে এই তো দেখতে পাচ্ছেন একটা মশলাদানি, তো মানে যেটাই আমি হাতের কাছে পাচ্ছি যখন যেই টাইমটা পাচ্ছি সেটাই ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি, এতে করে আমার ওই বাসাতে গেলে সব পরিষ্কার থাকবে। আর এই গরমের ভিতরে বাসা চেঞ্জ করব, মাথা আমার মানে যখনই মনে পড়তেছে তখনই মাথার ভিতরে একটা চক্কর দিতেছে, খুবই খারাপ একটা অবস্থা। নতুন বাসায় তো যাবো, এটা ভালো লাগতেছে, তবে একটা টেনশন কাজ করে ভিতরে। আর আমি হচ্ছে ধুলাবালি একেবারেই নিতে পারি না, ধুলাবালি নিলে আমার অনেক অ্যালার্জি হয়। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষে সমস্ত হাঁড়ি পাতিল যেগুলো আছে আর কি হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। রান্না শেষে থালাবাটিগুলো একেবারে জমে যায় বেসিংয়ের ভিতরে, এগুলো আমি সাথে সাথেই ধোয়ার চেষ্টা করি। তো এই তো মাছ বোনা আর পাট শাক ভাজি, ভেন্ডি ভাজি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।